मसलके आला हजरत मसलके आला हजरत उलमाए अहले सुन्नत जश्न ईद मिलादुन नबी जश्न ईद मिलादुन नबी जनाब वक्ता मौलाना कारी हाफिजुल इस्लाम साहेब नारे तकबीर नारे रिसालत। या अय्युहल्लज़ीना आमनू अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी काफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुईनुल करीम। वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। या अय्युहल्लज़ीना आमनू इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन बारिक व सल्लिम। सलातो व सलाम अलैका रसूलल्लाह सलातो व सलाम अलैका या हबीबल्लाह सलातो व सलाम अलैका नूरम मिन नूरिल्लाह। अल्हम्दुलिल्लाह समस्त तारीफ प्रशंसाय प्रशंसित সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি অব্যয় অক্ষম অনিত অসীম, যিনি জিনার রহবিয়াতকে প্রকাশ করার জন্য নিজের জাতি নূর মুবারক থেকে নিজের হাবিব मुस्तफ़ा जाने रहमत व लाखो सलाम समाए बज़्मे हिदायत व लाखो सलाम से नबी के बनिয়েছেন। সেই নবীর নূর মুবারক থেকে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, লৌহ বানিয়েছেন, কালাম বানিয়েছেন। সেই নবীর নূর থেকে আল্লাহ তাআলা পাহাড় পর্বত নদ নালা 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন। তার মধ্যে সবচাইতে উত্তম করে বানিয়েছেন এবং সবচাইতে সুন্দর করে বানিয়েছেন যাকে সেটা হলো ইনসান, সেটা হলো মানুষ। এবং আজ আল্লাহ আমাদেরকে এই ঈদ মিলাদুন নবী উপলক্ষে নবীর কিছু বাণী শোনার জন্য, নবীর কিছু হাদিস শোনার জন্য আজ আমাদেরকে এই পবিত্র মেহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সকলে আল্লাহর প্রশংসা করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসুন তারপরে পরে অগণিত অফুরন্ত দুরূদ সালামের নজরানা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক, উদ্ভাসিত হোক সেই নবী রাসূলের প্রতি, যে নবী অন্যায় অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামী রাসূল, যে রাসূল হাবিবুর রহমান, জমিন মালিক ও আসমান, কিবলায়ে দ্বীন ও ঈমান, মক্কার সরদার, মদিনার তাজদার, দয়ার অবতার, রহমতের ভান্ডার, পাপী ও তাপীদের উদ্ধারকর্তা, উনি হাসিবের বাগানের পুষ্পিত ফুল, তোহা ইয়াসিন, শামসুল আরিফিন, হুজুর নূর নূর,
जनाब अहमद मुस्तफ़ा पाक नाम मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर बारगाहे रिसालाते उच्च आवाजे उच्च स्वरे नबीर प्रति ए आकीदा निয়ে दुरूद পড়ুন कि नबी আমাদেরকে দেখছেন। তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন যে আমি যেটা শুনতে পাই সেটা পৃথিবীর সরজমিনে কেউ শুনতে পায় না, আর আমি যেটা দেখতে পাই পৃথিবীর সরজমিনে সেটা কেউ দেখতে পায় না। এই আশা নিয়ে এই মনোকামনা নিয়ে নবীর প্রতি দুরূদ পড়ুন, পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হর জমজবার पाक नामे मोहम्मद हर जमजबार साफियाना मोहम्मद अब्दुल्लाह रोई बाड़ीते नूरी मेला लेगेছে अब्दुल्लाह रोई বাড়িতে নুরি মেলা লেগেছে, আর গলে গলে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে। চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে, আর মদিনাতে কাবার কাবা, আর মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, আর দলে দলে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে উমর ইবনে খাত্তাব চলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা উমর কলমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, আর এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব, আর এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব, আর এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব, আর বুকে পাথর নিয়ে বেলাল, আর বুকে পাথর নিয়ে বেলাল নবীর কলমা পড়িছে
আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে আর দলে দলে চারিদিকে ফারস তারা ভরিছে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ज़बार से निकालो पाक नामे मोहम्मद हर जम ज़बार से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। আসুন আপনাদের সন্নিকটে আপনাদের সম্মুখে কোরআনে মুকাদ্দাসা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে নিশ্চয় তোমাদের মধ্যে আমি নূর পাঠিয়েছি এবং রোশন करने वाला माने যেটাকে কোরআন শরীফ বলা হয় আল্লাহর কালাম সেই কোরআনকে আমি পাঠিয়েছি। মুসলমান আল্লাহ কোরআনে বলছে হাবিবকে নূর তার নবীকে নূর তার নবীকে বানিয়েছে তো নূর করে বানিয়েছে এবং আপনার আর আমাদের মধ্যে যে কোরআন দিয়েছেন সেটারও জিকির আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। কিন্তু মুসলমান আজকালকার যুগে নবীকে কেউ আল্লাহর নূর আল্লাহর হাবিব যে আল্লাহ তাকে নিজ হাতে নূর করে সৃষ্টি করেছেন সেটা মানতে চায় না। কিন্তু মুসলমান কেউ কেউ মুহাদ্দিসিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন তাফসিরে বলেছেন নূর মানেও কিতাব এবং যেটা বলছে কিতাব সেটাকেও বলছে কিতাব। কিন্তু মুসলমান কোরআনের মধ্যে আরেকটা আয়াতে কারিমা আছে যেখানে মুসলমান নূর মানে কোরআনকে বোঝানো হয় আর বুরহানুন মানে আপনার আমার সারা জাহানের নবীকে বোঝানো হয়। আল্লাহ পাক এই জন্য একসঙ্গে দুটো আয়াতকে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছে। কারণ মুসলমান যদি আপনি তাফসীর পড়বেন তাফসীরের মধ্যে অনেক ধরনের তাফসীর আছে এক একজনে এক এক রকম ভাবে আপনাকে তাফসীর তুলে ধরেছে। আপনি যখন তাফসীরটা করবেন তখন মনে মনে ভাববেন যে এইখানে নবীকে নূর বলা হয়েছে আর এক জায়গাতে নূর মানে কোরআনকে বোঝানো হয় এক জায়গাতে নূর মানে আমার হাবিবকে বোঝানো হয় এক জায়গাতে কিতাব মানে কিতাবকে বোঝানো হয় এক জায়গাতে বুরহানুন মানে নবীকে বোঝানো হয়। আরো আরো অনেক উলামায়ে কিরাম বলেছেন যখন দুটোকে একসঙ্গে মেলানো হয় আপনার আর আমার যখন আপনারা আমরা যখন আরবি ভাষা বুঝতে পারি না আমরা তখন বাংলায় ট্রান্সফার করি বাংলা আমরা বুঝতে ভালো পারি। কিন্তু মুসলমান যখন আপনি দুটো আয়াতের মানেকে একত্রিত করবেন তখন নূর মানে আপনার আমার নবীকে বোঝানো হয় আর বুরহানুন মানে
নবীকে বোঝানো হয়। মুসলমান, আপনার আমার নবী আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাকের হাবিব বলছে কে সর্বপ্রথম যেটাকে সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। যখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে সৃষ্টি করেনি, কোন ফেরেশতাকে সৃষ্টি করেনি, 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেনি, তার পূর্বে আল্লাহ নিজের হাবিবকে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি বলছেন, এ আমার উম্মতেরা শোনো, এ আমার সাহাবীরা শোনো, সর্বপ্রথম যে জিনিসটাকে আল্লাহ বানিয়েছে এবং সৃষ্টি করেছে সেটা হচ্ছে তোমার রাসূলের নূরকে বানিয়েছে। মুসলমান, নবীকে বুঝতে চাইলে, নবীকে বোঝার জন্য, নবীকে জানতে চাইলে সর্বপ্রথম আপনাকে আর আমাকে কি করতে হবে? নবীর প্রতি ভালোবাসা করতে হবে, নবীর প্রতি মহব্বত করতে হবে। আপনার আমার নবী বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছে, এ উমর, তুমি বলো তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরতে উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবকিছু আপনার পদতলে কুরবান হয়ে যাক, আমার পিতামাতা কুরবান হয়ে যাক, তার চেয়ে তো আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার আপনার নবী বলতেছে, এ উমর, তুমি এখনো সম্পূর্ণ ঈমানদার হতে পারোনি। মুসলমান, আমরা তো নবীকে দেখিনি, আমরা নবীকে চিনিনি, আমরা নবীকে মুখের জবানে বলি শুনিনি, কিন্তু মুসলমান যে ফারুকে আকবর, যে ফারুকে আজম নবীকে দেখেছেন, নবীর সঙ্গে চলেছেন, নবীর সঙ্গে ওঠা বসা করেছেন, নবীর সঙ্গে এখানে ওখানে গিয়েছেন, নবীর সঙ্গে নামাজ পড়েছেন, নবীর পেছনে নামাজ পড়েছেন, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছেন, তারপরে নবী বলছে, এ উমর, তুমি এখনো সম্পূর্ণ ঈমানদার হতে পারোনি। হযরতে উমর চিন্তা করছে যে আমি কিসের জন্য ঈমানদার হতে পারি। কেউ যদি কাউকে বলে তুমি মানুষটা ভালো না, সে চিন্তা করবে যে আমি কিসের জন্য ভালো না, আমি কি এমন একটা কাজ করেছি তার জন্য আমি এখনো ওই মানুষটার কাছে ভালো হতে পারিনি। কিন্তু মুসলমান, হযরতে উমর চিন্তা করতে করতে রাসূল পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক, তার চাইতে এবং আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। হযরতে নবী মুস্তাফা বলতেছে, এ উমর, শোনো, তুমি এতক্ষণে তুমি সম্পূর্ণ ঈমানদার হতে পারলে, এতক্ষণে তুমি সম্পূর্ণ মুমিন হতে পারলে। তারপরে নবী বলছে, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি আমাদেরকে নবীকে পেতে হয়, নবীকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে আমাদের পিতামাতার চাইতে, আমাদের ধন সম্পত্তির চাইতে, আমাদের দিদির চাইতে, আমাদের সমস্ত জানের চাইতে নবীকে বেশি মহব্বত করতে হবে। তাহলে মুসলমান, আপনারা এবং আমরা মুমিন হতে পারবো। কিন্তু মুসলমান, এই যে 12 রবিউল আউয়াল শরীফ, যেই দিনে আপনার আমার নবী দুনিয়ার বুকে আগমন হয়েছে, দুনিয়ার বুকে এসেছে, তো মুসলমান, সর্বপ্রথম নবী এখানে এসেছে, কিন্তু নবীকে সর্বপ্রথমে বানিয়েছে এবং সব নবীদের লাস্টে কেন নবীকে দিয়ে বানাচ্ছে? কারণ হচ্ছে মুসলমান,
নবীকে প্রথম বানিয়েছেন, বানানোর পরে আল্লাহ বলছে হাবিব আপনাকে আমি বানিয়েছি, আপনাকে আমি সৃষ্টি করেছি, পৃথিবীর কিছু বানাইনি হাবিব, আমি এই জন্য আপনাকে বানিয়েছি কারণ আপনাকে আমি দেখতে থাকবো, আপনি আমাকে দেখতে থাকবেন, আমি আপনার দিদার করব, আপনি আমার দিদার করবেন। হাবিব আমি জিবরিল আমিনকে বানাইনি, আমি মিকাইল আলাইহিস সালামকে বানাইনি, আমি ইসরাফিল আলাইহিস সালামকে বানাইনি, আমি ইজাজিল আলাইহিস সালামকে বানাইনি। এ হাবিব আমি আসমান বানাইনি, জমিন বানাইনি, পাহাড় বানাইনি। এ হাবিব আমি মানবকে বানাইনি। তো আপনাকে কিসের জন্য বানিয়েছি? শুধুমাত্র এই জন্য বানিয়েছি যে আপনাকে আমার সম্মুখে রাখবো, আপনাকে আমার সম্মুখে রাখার পরে আপনাকে আমি দিদার করব, আপনার সঙ্গে আমি মহব্বত করব, আপনাকে আমি দেখব, আপনি আমাকে দেখবেন, আপনি আমাকে দিদার করবেন, আমি আপনাকে দিদার করব। এই জন্য হাবিব আমি পৃথিবীর সরজমিনে আর কাউকে এখনো বানাইনি। তো মুসলমান বানিয়েছেন নবীকে সব নবীদের, সব দুনিয়ার সব কিছুর প্রথমে, কিন্তু নবীকে যখন পাঠায় তো সব নবীদের লাস্টে পাঠায়, শেষে পাঠায়। কারণ হলো এটাই যে নবীকে বানিয়েছে আগে ঠিকই আছে, কিন্তু নবীকে পাঠাচ্ছেন লাস্টে। এটার মানে এটা হচ্ছে এটাই যে নবী যখন আল্লাহ নূর করে বানিয়েছেন, যদি হযরতে আদমের আগে পাঠাতো তো হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর সরজমিনে কেমন করে চমকাতো, হযরতে আদম আলাইহিস সালামকে নবী বলে কেমন করে চিনতো। হযরতে শীস আলাইহিস সালামের আগে যদি আমার আপনার নবীকে, বিশ্ব নবীকে যদি পাঠাতো তো হযরতে শীস আলাইহিস সালামের উম্মত হযরতে শীস আলাইহিস সালামকে কেমন করে চিনতো। হযরতে দাউদ আলাইহিস সালামের আগে যদি নবীকে পাঠাতো তো হযরতে নবী মুস্তাফা যদি আগে আসতো তো হযরতে দাউদ আলাইহিস সালামকে দুনিয়ার মানুষ কেমন করে চিনতো। মুসলমান উদাহরণ স্বরূপ পৃথিবীর বুকে যখন অন্ধকার হয়ে যায়, যখন রাত্রিবেলা হয়ে যায়, সেই সময় আকাশে অনেকগুলো তারা দেখা যায়, নক্ষত্র দেখা যায়, যায় কি যায় না? যখন তারাগুলো রাত হয় তখন মানুষের নজরে আসে, আর যখন দিনের বেলা সূর্য যখন উদয়িত হয়, সূর্য যখন নিজের আলোকে পৃথিবীর সরজমিনে যখন ছড়াতে থাকে তখন সমস্ত তারাগুলো ঢেকে যায়, দেখতে পাওয়া যায় না। সূর্যের কিরণটা এমন, সূর্যের আলোটা এমন যে সূর্যের আলো পড়া মাত্রই সমস্ত তারাগুলো, সমস্ত তারা আর আকাশে দেখা যায় না। কিন্তু মুসলমান যদি আপনার আমার নবীকে নূর করে বানিয়েছে, ওই নূর থেকে হযরতে আদমকে বানিয়েছে, ওই নূর থেকে হযরতে শীসকে বানিয়েছে, ওই নূর থেকে হযরতে দাউদ আলাইহিস সালামকে বানিয়েছে, ওই নূর থেকে হযরতে ঈসা আলাইহিস সালামকে বানিয়েছেন, ওই নূর থেকে সমস্ত নবীকে বানিয়েছেন। যদি আপনার আমার নবী সবার নবীর আগে আসতো তো ওই নূরের তাজাল্লিতে, নবীর যে নূরের রশ্মি, ওই নূরের রশ্মিতে সবাই নবী আলোকিত হতে পারতো না, অন্ধকার হয়ে যেত। সেই কারণে নবীকে সবার লাস্টে পাঠিয়েছে। মুসলমান আপনারা 12 রবিউল আউয়াল শরীফে পতাকা উত্তোলন করেছেন, খুশি মানিয়েছেন। এটা যখন কোনো গ্রামে, কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে যখন এটা করা হয় তখন মানুষে বলে এটা বেদাত, এটা কোথায় লেখা আছে, এটা কেন করতে হয়, এটা কিসের জন্য করব, এটা করার মানে উদ্দেশ্য এটা কি হতে পারে। মুসলমান যে কোরআনের মধ্যে 11 পারার মধ্যে লিপিবদ্ধ আছে, আল্লাহ বলছে হাবিব আপনি বলুন যে এই 12 রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়াল শরীফের যে খুশি মানাবে, যে সমস্ত টাইমে আল্লাহ তাআলা বলছেন, সূরা ইউনূসের মধ্যে আছে আয়াতটা, আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন এটা রহমত রয়েছে, এই দিনে সব
সবচেয়ে বেশি রহমত আছে। এই দিনে মানুষকে আনন্দ করতে বলুন, এই দিনে মানুষকে খুশি হতে বলুন, এই দিনে মানুষকে অনেক বেশি আনন্দ করতে বলুন। মুসলমান, এটা আমার কথা নয়, এটা আমি বলিনি, এটা কোনো মৌলভী বলেনি, এটা কোনো মুহাদ্দিস বলেনি, এটা কোনো তাফসীরের যারা লেখক তারাও বলেনি। স্বয়ং আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, কোরআনের মধ্যে আল্লাহ নিজেই ঘোষণা করছে, হাবিব আপনি বলুন ওই দিনে আমি সবচেয়ে বেশি রহমত দান করেছি। ওই দিনে যেন মুসলমানেরা খুশি মানায়, আনন্দিত হয়। মুসলমান, আজ আপনারা জেনে নেন যে মানুষ বলে কোন হাদিসে আছে, আপনার হাদিসের প্রয়োজন হবে না। আপনি যখন কাউকে দলিল দিবেন যে অমুক জিনিসের দলিলটা কি, আপনি যখন স্বয়ং কোরআনটা পেশ করবেন, কোরআনটা যখন বলবেন, তো মানুষ অটোমেটিকলি বুঝে নেবে কে আমার আর হাদিসের প্রয়োজন নাই। কারণ কোরআন তো আগে এসেছে, তারপরে নবী হাদিস দিয়েছেন। কোরআনে বলছি, হাদিসে যাওয়ার আমার দরকার নেই। কোরআনে আছে আমি ওটা মানব, কোরআনে আছে আমি ওটা মানব, কোরআনে আছে ওটা আল্লাহ বলেছেন, আর যেটা হাদিসে আছে ওটা নবী বলেছেন। আর যেটা আপনার হাদিসে থাকে না ওটাকে ইজমা বলা হয়, আর যেটা ইজমাতে থাকে না সেটাকে কিয়াস বলা হয়। মুসলমান, আপনি কোরআনে পেলেন তো কোরআনেরটা আমল করুন। মুসলমান, এই যে ঝান্ডা উঠিয়েছে, মানুষ বলে কে ঝান্ডা উঠাবো কিসের জন্য, পতাকা উত্তোলন করবো কিসের জন্য? পতাকা তো উত্তোলন করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু মুসলমান, দুনিয়ার বুকে যখন আপনি আপনার কোন পার্টির দিকে দল করে, তখন আপনি পতাকা উঠান, উচ্চ করে হাত উঠান, আপনি স্লোগান লাগান, তখন তো বেদাত হয় না, তখন তো কিছু হয় না। যখন মুসলমান চলুন আপনি তখন বেদাত নয়, কিন্তু যখন ইসলামের একটা কোনো কালচার, ইসলামের একটা কোনো ভালো কাজ আপনাদের সম্মুখে যখন করা হয়, তখন আপনারা বলেন এটা বেদাত, এটা শিরক, এটা করা যাবে না। কিন্তু মুসলমান, বেদাত আর শিরকের মধ্যে পার্থক্য আছে। কিন্তু মুসলমান, আজ যখন আপনার আমার নবী 12 রবিউল আউয়াল শরীফের 12 রবিউল আউয়াল, এটা 12 তারিখ চলে গেছে, গত রাত, ওই রাতে শুভে সাদেকের সময় আপনার আমার নবী যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, পৃথিবীর বুকে যখন আসে, পৃথিবীর বুকে যখন আসার পরে হযরতে আমিনা বলতেছে যে যখন আমার সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, সঙ্গে সঙ্গে আমি যখন পশ্চিমের দিকে যখন আমি তাকাই, পশ্চিমের শেষ প্রান্তে যেন একটা পতাকা আমি দেখতে পাই। পতাকাটা উত্তোলন করা আছে, পতাকাটা ওই জায়গাতে পোতা আছে। হযরতে আমিনা বলতেছে, এ আমার বাড়ির পাশের লোকেরা শুনে, যখন আমার সন্তান যখন জন্ম হয়, তারপরে যখন আমি পূর্ব দিকে যখন তাকাই, পূর্ব দিকের শেষ প্রান্তে যখন আমার চোখের দৃষ্টিটা চলে যায়, তখন আমি পূর্ব দিকে দেখতে পাই যেন একটা পতাকা উত্তোলন আছে। মুসলমান, যখন আপনার আমার হযরত মা আমিনা বলতেছে, এই দুনিয়ার মানুষেরা শুনে, যখন আপনার আমার নবী, সারা কুল কায়নাতের নবী দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, তখন একটা পতাকা আর একটা পতাকা যেন কাবা ঘরের ছাদে দেখতে পাই। হযরতে আমিনা বলতেছে, আমার নবী যখন দুনিয়ার বুকে আসে, আমি আমিনা আমার নবীর নূর মুবারকের ওসিলায় আমি পশ্চিমের শেষ প্রান্তে দেখে ফেলেছি, আমার নবীর ওসিলায় আমি পূর্বের শেষ প্রান্তে দেখে ফেলেছি। কিন্তু মুসলমান, যে
সন্তানকে জন্ম দেওয়ার পরে বলছে নবীর ওসিলায় নবীর নূরের কারণে আমি পশ্চিমের শেষ প্রান্ত যেটা শেষ এই অবধি আমি একটা পতাকা দেখতে পাই, সেটা হচ্ছে নবীর ওসিলায়। কিন্তু মুসলমান এটা দুনিয়ার কেউ পতাকা লাগায়নি। নবী আসার আগে কেউ নবীকে চিনত না, জানতো না, তো পতাকা লাগাবে কে? লাগিয়েছে জিবরিল আমিন। হুকুম দিয়েছে আল্লাহ, লাগিয়েছে জিবরিল আমিন। ওটা আল্লাহ হুকুম দিয়েছে, আর পতাকা লাগিয়েছে জিবরিল আমিন। আর যদি আমরা পতাকা লাগাই তাহলে সেরে কি করে হতে পারে? জিবরিল আমিন লাগিয়েছে। যদি আমরা পতাকা উত্তোলন করি ওটা ফারিস্তাদের সুন্নাত হবে। হবে কি হবে না? মুসলমান আজ আমরা কোথায় আছি? আমাদের কোনো শেষ নাই। আমরা নবীকে চিনি না, জানি না। নবীর কোন স্লোগান দিলে, নবীর কোন দুরূদ পড়লে, নবীর প্রতি দুরূদ পড়লে বেদাত হয়ে যায়, শিরক হয়ে যায়। কালেমা পড়ার পরে নবীর নাম নেওয়া যাবে না, শিরক হয়ে যায়। কিন্তু মুসলমান আজ ভাবে যে নবীর ওসিলায় আপনি মুসলমান হয়েছে, যে নবীর ওসিলায় আপনি দ্বীন ইসলাম পেয়েছেন, যে নবীর ওসিলায় আপনি জান্নাত পাবেন, যে নবীর ওসিলায় আপনি আল্লাহর সঙ্গে দিদার করতে পারবেন, যে নবীর ওসিলায় আপনি দুনিয়ায় হাক্কানি আলেম হতে পারবেন, যে নবীকে মহব্বত করলে আপনি দুনিয়ায় লাভবান হয়ে যেতে পারবেন, যে নবীকে মহব্বত করলে আপনি আখিরাতে লাভবান হয়ে যেতে পারবেন। কিন্তু মুসলমান আমরা নবীকে ভালোবাসি না, আমরা নবীকে মানতে চাই না, আমরা নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতে পারি না। তো কি করে আল্লাহকে পাবো? আল্লাহকে তো ডাইরেক্ট পাওয়া যাবে না, একমাত্র আপনার আমার নবী ডাইরেক্ট দেখেছে। কিন্তু মুসলমান আল্লাহ নিজের হাবিবকে বলছে, হাবিব আমি আপনাকে এই জন্য বানিয়েছি, আপনাকে যদি না বানাতাম তো হযরতে আদম আলাইহিস সালামকে বানাতাম না। আপনাকে যদি না সৃষ্টি করতাম আমি হযরতে দাউদ আলাইহিস সালামকে বানাতাম না। আমি আপনাকে না সৃষ্টি করলে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বানাতাম না। আমি আপনাকে না সৃষ্টি করলে হযরতে লূত আলাইহিস সালামকে বানাতাম না। আমি আপনাকে না সৃষ্টি করলে আমি আল্লাহ স্বয়ং হযরতে মুসা আলাইহিস সালামকে বানাতাম না। আমি আল্লাহ আপনাকে না সৃষ্টি করলে হাবিব আমি জিবরিল আমিনকে বানাতাম না। হাবিব আপনাকে না সৃষ্টি করলে আমি মিকাইল আলাইহিস সালামকে বানাতাম না। হাবিব আপনাকে না সৃষ্টি করলে আমি আল্লাহ স্বয়ং ইসরাফিল আলাইহিস সালামকে বানাতাম না। হাবিব আপনাকে না সৃষ্টি করলে আমি আল্লাহ নিজের আমি আল্লাহকে জান্নাত বানিয়েছি, জান্নাত বানাতাম না। হাবিব আপনাকে যদি আমি না সৃষ্টি করতাম আমি জাহান্নাম বানাতাম না। হাবিব আপনাকে যদি না আমি সৃষ্টি করতাম আমি দুনিয়ার বুকে মানুষকে সৃষ্টি করতাম না। হাবিব আমি আপনাকে যদি আমি না সৃষ্টি করতাম, আপনাকে যদি না আমি বানাতাম দুনিয়ার বুকে, তো আমি আল্লাহ যে রব, আমি যে আল্লাহ আল্লাহ বলে দুনিয়ার বুকে কাউকে সম্মুখে কাউকে আমি আল্লাহ বলে আমার রুবুবিয়তের ইকরার করতাম না, আমার রুবুবিয়তকে আমি প্রকাশ করতাম না। আমি আল্লাহ, আমি যে রব, আমি যে মালিক সেটাও আমি প্রকাশ করতাম না। করেছেন তার জন্য, একমাত্র নবীর জন্য। আজ নবীর জন্য আল্লাহ নিজে বলছে আমি রব হয়েছি, তার ইকরার আমি করেছি। আমি আল্লাহ, আমি জাহানের মালিক, সেটা আমি রাসূলের জন্য প্রকাশ করেছি। আজ সব রাসূলকে ছেড়ে দিচ্ছে, নবীকে মহব্বত করা ছেড়ে দিচ্ছে। তো নবীকে মহব্বত ছেড়ে দিলে আল্লাহকে পাওয়া যাবে? যাবে না।
আল্লাহকে পেতে হলে নবীকে ধরতে হবে, আর নবীকে পেতে গেলে ওলি আল্লাহকে ধরতে হবে। কিন্তু মুসলমান 12 রবিউল আউয়াল চলে যাচ্ছে, কিন্তু যার দৌলতে ইসলাম পেয়েছি, যার দৌলতে শান্তির দিন পেয়েছি, যার দৌলতে ইসলামে থাকার সৌভাগ্য মিলেছে, যার দৌলতে আমরা মুসলমান হয়েছি, যার দৌলতে আমরা জান্নাতে যাব, তাকে আমরা মানতে পারি না। তাকে মানতে আমাদের অসুবিধা হয়, তাকে আমরা মানতে চাই না। 12 রবিউল আউয়াল শরীফ আমরা পালন করতে চাই না। যেই দিন নবী দুনিয়ায় এসেছে তার আগে পর্যন্ত গোটা মক্কা নগর গাছপালা শুকিয়ে গিয়েছিল, কোনো পাতা ছিল না, কোনো কিছু ছিল না। জঙ্গলের পশুরা না খাবার পেয়ে তারা শুকিয়ে যেত, তারা খেতে পেত না। নবী যেদিন এসেছে দুনিয়ার বুকে, দুনিয়া হারা ভরা হয়ে গেছে। যে গাছে কোনো পাতা ছিল না, শুকিয়ে গেছিল, নবীর দৌলতে পাতা এসেছে। যে সরজমিনে মহিলাদেরকে জিন্দা আপনার পুড়িয়ে ফেলা হতো, নবীর কারণে তাদেরকে সম্মান এনেছে দিয়েছে। মুসলমান যেখানে নবীকে